This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নরেন্দ্র মোদীর বার্তা নিয়ে প্রচার শুরু করলেন রেখা পাত্র। সন্দেশখালী যাওয়ার পথে বামনপুকুর বাজারের পর মিনাখা মালঞ্চে প্রচার সারলেন তিনি। সন্দেশখালীতে রেখাকে ঘিরে জনজোয়ার চোখে পড়ল। রেখাকে কাছে পেয়ে আবেগে ভাসলেন দলীয় কর্মীরা। গ্রামের মহিলাদের কাছে টেনে জড়িয়ে ধরলেন রেখা পাত্র, বললেন আমি তোমাদেরই লোক। আজ এক ফ্রেমে মাম্পি দাস, বীণা মাইতি, রেখা পাত্র সকলে এক ফ্রেমে। কি বিভাজন রেখা মিটলো? হ্যাঁ, বিভাজন রেখা আমাদের মিটে গেছে। কিভাবে মিটলো? বোন বনে ছোটবেলা থেকে এক জায়গায় মানুষ হয়েছি। গন্ডগোল বনে বনে হতেই পারে গন্ডগোল ঝামেলা, সেটা তো আমরা সলভ করব। সেটা বাইরের কারুর তো সলভ করার দরকার নেই। বোনেদের লড়াই আরো বেড়ে গেল। আমাদের এই একতাটা কেউ ভাঙতে পারবে না, আর ভাঙার চেষ্টা করলেও পারবে না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রেখা পাত্রকে ফোন করে জানতে চেয়েছিলেন এলাকায় প্রতিক্রিয়া কি, মহিলারা কি বলছেন। মহিলা সব সাপোর্ট করছি। আমরা রেখাকে চাই, আমরা রেখাকে সাপোর্ট করছি। আমাদের বনে বনে হতেই পারে, কারণ আমরা ছোটবেলা থেকে একসাথে মানুষ হয়েছি। বোনের প্রতি বোনের অভিমান আসতেই পারে, আর সে আমার বড় বোন। অভিমান তো আসবেই, যেহেতু সন্দেশখালী আমি ছিলাম না। সন্দেশখালী আসলে আমি বলেছিলাম, এইটা আমি মিডিয়ার সামনে অনেকবারই বলেছি, যে আমার বোনেরা আমি ফিরলে, সন্দেশখালী ফেললে ওদের আনন্দর বাঁধ ভেঙে যাবে। সেটাই হয়েছে। বিরোধিতা যা ছিল তা প্রাথমিকভাবে ভুল বোঝাবুঝির কারণে। রেখা পাত্র সন্দেশখালী আসা মাত্র, আরও স্পষ্টভাবে বলতে গেলে রেখা পাত্র যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীরও পছন্দের, সেই বার্তা স্পষ্ট হয়ে যাওয়ার পর মিটে গেল সব বিভাজন রেখা। বীণা মাইতিরা আগেই অবস্থান বদল করেছিলেন, তারা জানিয়েছিলেন যে তাদের আর কোনো বিরোধ নেই রেখা পাত্রের প্রার্থীপদ নিয়ে। মাম্পি দাস তিনিও রেখা পাত্র বুধবার সন্দেশখালীর মাটিতে পৌঁছানোর পর তিনি জানিয়ে দিলেন যে দুই বোনের মধ্যে ভুল বোঝাবুঝি ছিল, সেই ভুল বোঝাবুঝি মিটে গিয়েছে। এখন সবাই একজোটে রয়েছেন এবং একসাথে লড়াই করবেন। এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে মহিলা শক্তির কথা বলেছেন, সেই মহিলা শক্তি একজোটে ভোটের ময়দানে ঝাঁপিয়ে পড়বে, তেমনটাই আশ্বাস দিচ্ছেন সন্দেশখালীর আন্দোলনকারীরা। ক্যামেরা মিনময় চক্রবর্তীর সঙ্গে সৌরভ দত্ত, টিভি 9 বাংলা, সন্দেশখালী। জুন মালিয়ার প্রচারে গোষ্ঠী কোন্দল, নির্দল কাউন্সিলরকে দলে নেওয়া হয়েছে, সেই কারণেই এই কোন্দলের সূত্রপাত, ক্ষোভের সূত্রপাত। জুন মালিয়ার গাড়ি ঘিরে বিক্ষোভ তৃণমূল কংগ্রেস কর্মীদের। এদিন মেদিনীপুরে 14 নম্বর ওয়ার্ডে প্রচার শুরু করলেন জুন মালিয়ার। সেখানেই তার সঙ্গে গাড়িতে ওঠেন নির্দল থেকে তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়া কাউন্সিলর অর্পিতা রায় নায়েক। তাকে দলে নেওয়ায় বিক্ষোভ শুরু হতে বাধ্য হয়ে গাড়ি থেকে নেমে যান তিনি। অন্যদিকে এই জুন মালিয়ার বিরুদ্ধে কমিশনে নালিশ জানালো বিজেপি। সরকারি প্রকল্পের ট্যাবলোয়ে শিশুদের ব্যবহারের অভিযোগ। জুনের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ বিজেপির। বিতর্কে জড়ালেন মেদিনীপুর কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী জুন মালিয়া। শিশুদের ব্যবহার না করার অনুরোধ করব কর্মীদের, জানিয়েছেন জুন মালিয়া। দুয়ারে ভোট, দুয়ারে লোকসভা নির্বাচন, তাই সময় নষ্ট করার ফুরসত কই। সকাল সকাল বাড়ি বাড়ি প্রচারে আরামবাগের বিজেপি প্রার্থী। দরজায় দরজায় ঘুরছেন অরূপ কান্তি দিগার। জানতে চাইছেন সরকারি সাহায্য পাওয়া যায় কিনা, চিকিৎসা পান কিনা। প্রশ্ন করছেন ঘাটাল মাস্টার প্ল্যান থেকে কেন বাদ আরামবাগ, কেন তাকে ভোট দেবেন, যুক্তি দিয়ে বোঝাচ্ছেন সেটাও। প্রচারের সঙ্গী পুরসুরার বিধায়ক বিমান ঘোষ। অনেক কিছুই দেওয়ার আছে, কারণ বিগত স্বাধীনতার পর থেকে এখানে ডেভেলপমেন্ট কিছু হয়নি, সবটাই বাকি আছে। হ্যাঁ, সেগুলো একটা একটা করতে হবে। যেমন এখানে হসপিটাল হয়েছে, কলেজ হয়েছে, কিন্তু আদৌ কি পূর্ণতা পেয়েছে কলেজের? আদৌ কি এখানে সুচিকিৎসা পাচ্ছে মানুষ? যদি পেতো তাহলে এখান থেকে বাইরে যেত না, মানুষ বাইরে যেত না। ভোট প্রচারে বেরিয়ে কেন্দ্রীয় বাহিনীকে হুঁশিয়ারি দিলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী। কেন্দ্রীয় বাহিনী গুলি চালালে ফল অন্যরকম হবে। বাঁকুড়ার তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তীর মন্তব্যে বিতর্ক। বিজেপি প্রার্থী সুভাষ সরকারের খোঁচা, তৃণমূল প্রার্থীকে আইন শৃঙ্খলা নষ্ট করার কোনো পরিকল্পনা রয়েছে বা পরিকল্পনা করছেন তিনি, তাই কি হুমকি দিয়ে রাখছেন? কেন্দ্রীয় বাহিনীকে আমরা গোলাপ ফুল দিয়ে স্বাগত জানাবো, শান্তি শৃঙ্খলা রক্ষা করো, গুলি চালাবে না। গুলি চালালে ফলটা আলাদা হবে।
উনি স্বীকার করছেন যে কেন্দ্রীয় বাহিনী কিন্তু দরকার, আর কিন্তু তার সঙ্গে সঙ্গে কি অদ্ভুত ব্যাপার, কেন্দ্রীয় বাহিনী যদি গুলি চালায়, গুলি চালাবে কেন? মানে আইন শৃঙ্খলা ঠিক থাকলেই গুলি চালানোর তো কথা নয়। তার মানে উনি কি হুমকি দিচ্ছেন যে আইন শৃঙ্খলা নষ্ট হতে পারে, বা তার কোনো প্ল্যানিং ওনার মধ্যে আছে যে পেটো তৈরি করছেন, বোমা তৈরি করার ব্যবস্থা করেছেন, যেমন বিভিন্ন সময় আমরা দেখেছি নির্বাচনে তৃণমূল যেমন করে। লোকসভা ভোটে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হওয়ায় বিধায়ক পদ ছেড়েছেন কৃষ্ণ কল্যাণী। বিধায়ক হয়ে বিধানসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান হন কৃষ্ণ। তিনি বিধায়ক পদ ছাড়ায় পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যানের পদও শূন্য হয়ে যায়। তবে কৃষ্ণ কল্যাণী তিনি দাবি করছেন যে তিনি নীতিগত কারণে বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়েছেন। আমি তৃণমূলের একনিষ্ঠ একটা কর্মী, সাধারণ মানুষ হিসেবে নির্বাচন লড়তে চাই, সেই জন্য বিধায়ক পদ থেকে রেজিগনেশন দিই। এটা কি নিয়মের জন্য ছাড়লেন না নৈতিকতা? এমনি কিছু না, নিয়ম তো কেস চলছে, কেস চলতো, এটা আমার নৈতিক দায়িত্ব মনে করেছি, হ্যাঁ, সেই জন্য আমি রেজিগনেশন। উনি আমাদের এই রেজিগনেশনটা সাবমিট করেছেন এবং জিজ্ঞাসা করার উনি বলেছেন কারোর তার উনি প্রভাবান্বিত হয়ে করেননি বা কেউ ওনাকে ভয় ভীতি প্রদর্শন করেননি রেজিগনেশন দেওয়ার জন্য। আমি এই রেজিগনেশন গ্রহণ করলাম এবং আমি সন্তুষ্ট যে উনি স্বেচ্ছায় রেজিগনেশন দিয়েছেন এবং এই সিট খালি হিসেবে আমাদের ডিক্লেয়ার করা হবে। আমাদের সচিবালয়কে আমি প্রধান সচিবকে আমি সেই মতো মোতাবেক নির্দেশ দিচ্ছি যে পরবর্তীকালে যে সমস্ত পদক্ষেপ গ্রহণ করা দরকার সেটা উনি যেন করেন। তিহারে বসে খেলা হবে, হ্যাঁ, বীরভূমে তৃণমূলের দেওয়াল লিখনে এমনই স্লোগান দেখতে পাওয়া যাচ্ছে। আর সেই স্লোগানের পাল্টা দেওয়াল লিখন লিখেছে আবার বিজেপি। তাতে আবার ছন্দ করে কি লেখা বলি আপনাদের। খেলতে খেলতে তিহারে গেলে সঙ্গে নিয়ে মেয়ে, বাকিরা সব বসে আছে তোমার দিকে চেয়ে। তবে বিজেপি নেতৃত্বের দাবি, একা তো খেলা যায় না, খেলায় অনেককে লাগে, আর সেটা বোঝাতেই ওই কথা লেখা হয়েছে। তৃণমূলের অভিযোগ, ইডি সিবিআইকে দিয়ে ভয় দেখানো হচ্ছে, জিতবে তৃণমূলই, এমনটাই তৃণমূল দাবি করে। লোকসভা ভোটের মুখে নারদকাণ্ডে তৎপর সিবিআই। ম্যাথিউ স্যামুয়েলকে তলব কেন্দ্রীয় এজেন্সির। 4 এপ্রিল 11টায় নিজাম প্যালেসে তলব করা হয়েছে ম্যাথিউকে। কলকাতায় যাতায়াত এবং হোটেল খরচ না দিলে যাওয়া সম্ভব নয়, চিঠিতে জানিয়ে দিয়েছেন ম্যাথিউ স্যামুয়েল। লোকসভা নির্বাচনের মুখে এভাবে তলবকে ম্যাথিউ পলিটিক্যাল ড্রামা বলে কটাক্ষ করেছেন। এর আগে ম্যাথিউ স্যামুয়েলকে তলব করেছিল সিবিআই, কিন্তু তিনি হাজিরা দেননি। ভোটের মুখে যদি নারদ নিয়ে তৎপর হয়, ফার্স্ট দে শুড অ্যারেস্ট শুভেন্দু অধিকারী। নারদ কাণ্ডে যদি গ্রেফতার হয় শুভেন্দু অধিকারী, সেটাই হবে সম্পূর্ণ সঠিক কাজ। শুভেন্দুকে চোর কে বলেছিল? বিজেপি। শুভেন্দুর ভিডিও কে ছেড়েছিল? বিজেপি। সিবিআই কে চেয়েছিল? বিজেপি। শুভেন্দুকে অ্যারেস্ট না করে নারদ নিয়ে কিসের তৎপরতা? হয়েছিল ঘটনা তো সবাই দেখেছে, কিন্তু এতদিন চুপ করেছিল নির্বাচন আগে, সেটাকে আবার সেগুলোকে আবার হাওয়া দেওয়া হবে যাকে বলে। এতদিন চুপ করেছিল, এথিক্স কমিটির চেয়ারম্যান ছিল এল কে আডবাণী, কোনো একটা মিটিংও ডাকেনি, এখন আবার হাওয়া দেওয়ার ব্যবস্থা করা হবে।